হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি মিনি ব্লগে। যদিও এই ভিডিওটি জানুয়ারির প্রথম দিকে তৈরি করা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজ আমরা চলে এসেছি হংকং পার্কে। তখনও সর্বফুল ফুটে ওঠেনি, তবুও যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি। চারিদিকে এত নানান রকমের ফুল ফুটে আছে যে দেখলে তোমার মন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এইখানে আমরা প্রতিটা বছর শীতের মাঝ বরাবর আসি, কিন্তু এবার একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে চারিদিকে ফুল কমই আছে। দেখো, সব নতুন নতুন গাছ হচ্ছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কিছু আছে এখন চন্দ্রমল্লিকা হয়ে পারেনি সেভাবে। মোরগ ফুলগুলো তো সব বাচ্চা বাচ্চা গাছ। দেখো ওইদিকে আর গিয়ে লাভ নেই, এটা মোরগ ফুলের জায়গা ছিল, সব কেটে ফেলেছে, আবার নতুন নতুন দিয়েছে ছোট। চলো চলো চলো, এইগুলো টমেটো গাছ দেখে নাও। এই গাছগুলো কি গাছে হলুদ হলুদ হয়েছে? ওগুলো ওই যে সব সাজায় না, এর ডাল দিয়ে দেয়, তোড়া ফোড়াগুলো করে, সেই গাছ। লাস্টে দেখবে শীষ মতো বের করে দেয়, খুব দারুণ লাগে। কি 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 হয়েছে? কি বলে আমি পারবো? চাঁদ 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 মামা, এখানেও কাদা, এখানে কাদা। তুই এই পার্কটির আশেপাশে কোনো দোকান বা শপ বা রেস্টুরেন্ট কিছুই নেই যে তোমরা সেখান থেকে কিছু কিনবে, কারণ এই পার্ক যেটি আছে এটা গ্রামের অনেকটাই ভেতরে। আর এখানে আসতে গেলে তোমরা আলাদাভাবে কোনো গাড়ি ঘোড়া পাবে না, তোমাদের নিজস্ব যদি বাইক থেকে থাকে তবেই আসতে পারবে। এই পার্কে যদি কারোর আসার ইচ্ছা থাকে তো কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই তাকে চলো শোনা, এদিকে এসো, নিজে দিকে এসো। এবার এই গাছ অতিরিক্ত পরিমাণে দিয়েছে, দেখেছো তো সর্ব জায়গায়। কি হলো? হ্যালো, এখানে দাঁড়িয়ে একটা দিনে থাকতে সবাই মিলে একটা ছবি তুলিনি? এই সেই উঠেছিলাম, আর নামতে পারছিলাম, মনে পড়ে? হ্যাঁ, ওই স্লাইডটা করেছে দারুণ। হ্যাঁ, স্লাইডটা করে দিয়েছে। এবারে উপরের কাঠগুলো ভালো নেই, শুকনো কাঠ, উঠলে পোল। ওই ওই নদী এর উপর দিয়ে যাবে। হ্যাঁ, তবে দোলনা দেখো, কে বসবে দোলনায়? আরে দড়ির কোনো টেকসই নেই, বেকায়দা সব জায়গায় একটা করে ওই দড়ি দিয়েছে। পরে আমরা দিঘির পাশটাতে চলে আসি। দিঘির পাশ দিয়ে অনেকগুলোই দোলনা দেওয়া আছে, তবে খুব রিস্ক, কারণ যেভাবে আছে দড়িগুলো তোমরা তো দেখলেই, দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা মেয়ে তো পড়েই যাচ্ছিলো, তার ফ্যামিলির লোকজন তাকে টেনে তুলেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমরাও পাশের দোলনাতে বসেছিলাম। যাই হোক, এই দিকটা এরকমই, এই দিকটা দেখার মতো তেমন কিছু নেই, শুধু দোলনা আর ওই উপর দিয়ে যাওয়ার কাঠের বেড়ি দেওয়া আছে, প্রায় জিনিস সব ভাঙাচোরা। ওইদিকে দিঘির উপরে কাঠের বেড়ি দিয়ে সবাই যাওয়া আসা করছিল, পড়লে ঠান্ডার সময় জলের মধ্যেই পড়বে। আর সন্ধ্যা হয়ে আসছিলো বলেও আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।